নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা দেখতে থাকো আমরা কি রান্না করে তোমাদের আজকে দেখাবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। আজ তোমাদের করে দেখাবো বাড়িতেই নরম তুলতুলে পাউরুটি, ডিম ছাড়া নরম তুলতুলে পাউরুটি। এখানে পাউরুটির জন্য আমি এখানে 1 কাপ একটু গরম দুধ নিয়েছি, যে গরমের মধ্যে আমার একটা আঙুল চোবানো যাচ্ছে। এই গরমের মধ্যেই আমি 1 চামচ ইস্ট গুলে রেখে দেব। 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। আর যে ময়দাটা মাখবো পরিমাণ মতন এখানে চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটা কেন দিচ্ছি, কারণ পাউরুটিটা একটু মিষ্টি খেতে ভালো লাগে, সেই জন্য এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করছি। করে ভালো করে মিশিয়ে এখানে আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে। দেখো ময়দাতে দেওয়ার জন্য যে ইস্টটা আমি গুলে রেখেছিলাম, দেখো কতটা ফেনা ফেনা হয়েছে। এই ফেনা ফেনা হওয়াটার মানেই হচ্ছে ইস্টটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ময়দাটা দেওয়ার জন্য ইস্টটা তৈরি হয়ে গেছে, তাই ময়দাটা আমি কিভাবে তৈরি করছি দেখো তোমরা ভালো করে। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি এখন ব্যবহার করছি ইনো, 1 প্যাকেট ইনো ব্যবহার করছি 10 টাকা দামে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট আমুল দুধ নিয়েছিলাম 10 টাকা দামের, সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ওই দুধের মধ্যে যেহেতু আমি 2 চামচ চিনি ব্যবহার করেছিলাম, সেই জন্য এখানে আমি 1 চামচ চিনি ব্যবহার করছি। পরিমাণ মতো নুন ব্যবহার করছি, আর অল্প পরিমাণ সাদা তেল ব্যবহার করছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেই দুধগুলা ইস্টটা এর মধ্যে ঢেলে দেব। এবার আমি আস্তে আস্তে কুসুম কুসুম গরম দুধ দিয়ে এই ময়দাটা মাখতে থাকবো। তোমরা চাইলে জল দিয়েও মাখতে পারো, আমি এখানে দুধ ব্যবহার করছি। আমার প্রায় মাখা হয়ে গেছে, আমি আর একটু মেখে প্রায় আধা ঘন্টা মতন ঢেকে রেখে দেবো। এখানে আমি দেখো একটু নরম করে মেখেছি। এই নরম করে মাখলে পাউরুটিটা বেশি সুন্দর হয়। এবার ঢাকা দেবো, তার আগে একটু সাদা তেল এর উপরে ছিটিয়ে নেব বা মাখিয়ে নেব। এক ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা পর চলে এসেছি। দেখো যতটা মেখে রেখেছিলাম তার ডবল হয়ে গেছে। এটা আধ ঘন্টার বেশি রাখলে আরও ফুলে যেত, কিন্তু আমরা আধ ঘন্টা রেখেছি। দেখো ভেতরটা, যে পাউরুটির যে ভেতরে একটা হয় না জালের মতন, সেটা চলে এসেছে। এবার আমি এই হাওয়াটা বের করে নেব, বের করে ভালো করে মেখে নেব। এবার আমি একটু গুঁড়ো ময়দা দিয়ে ভালো করে এটা, এই যে মাখা ময়দাটা আমি ভালো করে চটকে নেব। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে আবার মেখে নেব। তোমরা সাদা তেলের পরিবর্তে একটু বাটার দিয়ে দিতে পারো। মাখা হয়ে গেছে। এবার আমি একটা ফয়েল পেপারের যে পাত্র নিয়েছি, দেখো
এই পাত্রের মধ্যে লম্বা করে দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট মতন ঢেকে রেখে দেবো, তারপরে ওভেনে দেবো। তা এই ফয়েল পেপারটা আগে আমি একটু সাদা তেল ব্যবহার করেছি, মাখিয়ে নিয়েছি, দিয়ে লম্বা করে ওই ময়দাটা দিয়ে দেবো। তা কীভাবে দিচ্ছি দেখো। আশেপাশে এই যে জায়গাটা আছে এটাও পূর্ণ হয়ে যাবে। আমি 10 মিনিট মতন ঢাকা রেখে দেবো, দেখবে এই ভেতরে এই যে ফাঁকা জায়গাগুলোও পূর্ণ হয়ে যাবে। ওই জন্য আমি একটু ফাঁকা করে দিলাম। তা এবার ঢেকে রেখে দেবো, তার আগে এর ওপরে একটু সাদা তেল আমি মাখিয়ে নেব। এবার ঢেকে রেখে দিচ্ছি, 10 মিনিট পর তোমাদের কাছে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, চলেও এসেছি, দেখি কতটা ফুললো ময়দাটা। দেখো কতটা ফুলে গেছে, প্রচুর ফুলে গেছে। এখন আমি এর ওপরে একটু সাদা তিল দিয়ে দেবো। এখানে ব্রাশ দিয়ে দিলে খুব ভালো হয়, কিন্তু ব্রাশটা খুঁজে পাচ্ছি না, সেই জন্য হাত দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে দেখতে ভালো লাগে এই তিলটা। এখানে আমি তাওয়ার উপরে বালি দিয়ে আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে। এবার এর উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো, স্ট্যান্ড দিয়ে এর উপরে আমি এটা দিয়ে দেবো, দিয়ে মিনিট 10 মতন ঢাকা দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি হয়ে পাউরুটি। 10 মিনিটেই পাউরুটি হয়ে যাবে, তাও তোমাদের দেখাবো। এখন ঢাকা থাক। আমার দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পর আসছি। 10 মিনিট পর চলে এসেছি, দেখো কতটা ফুলে গেছে। তা এখনও পাউরুটিটা আমার হয়নি, এখনও 10 মিনিট মতন হবে জিনিসটা। তা আমি আবার এটা ঢেকে দেব। এখন না খুব লো ফ্লেমে আমি ওভেনে বসিয়ে রেখেছি। এবার আমি এই পাউরুটিটা পুরো কভার দিয়ে ঢেকে দেবো, যাতে ভেতরে গরমে তাড়াতাড়ি হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি, এটা খুলে দেবো, দিয়ে দেখবো কীরকম অবস্থা। দেখো সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। কি সুন্দর নরম তুলতুল করছে। এবার দেখো শুকনো হয়ে গেছে। আমি এটা বন্ধ করে একটু এর ওপরেই থাকবে, তারপর একটু ঠান্ডা হলে তারপর তোমাদের দেখাচ্ছি জিনিসটা কীরকম হলো। বেরিয়েছে, দেখো সুন্দর একটা গন্ধ বের হয়েছে, গরম, হাত দেওয়া যাচ্ছে না। তা তোমাদের আমি উল্টো পিঠটাও দেখাচ্ছি যে কীরকম কালার এসেছে। এবার আমি মাঝখানটা যেটা দুভাগ করে দিয়েছি সেটা তোমরা দেখো ভালো করে। এই যে দেখো জিনিসটা কতটা নরম হয়েছে, তুলতুল করছে নরম।